হ্যালো স্টুডেন্ট, এখন আমরা প্রশ্ন দেখি 1.2 এর 4-এর 17 নম্বর অঙ্কটা করব। দেখো, এই 17 নম্বর অঙ্কটা 4-এর ঠিক 15 নম্বর অঙ্কটার মতোই। ওই অঙ্কটাই আমরা ধরেছিলাম না, এমনি ডিরেক্টলি লসাগু করে অঙ্কটা করেছিলাম। আমরা এই অঙ্কটাকে আমরা ধরে করব। তো দেখো আমরা অঙ্কটা কিভাবে করি। ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এম। দেখো, এখানেও এক্স প্লাস এ আছে, এক্স মাইনাস এ, এখানে দেখো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এই দুটো দেখো একই জিনিস। তা আমি কি করলাম, যে এইটাকে পুরোটাকে কি করলাম, এম ধরলাম। তাহলে যদি আমি এটাকে এম ধরে নিই তাহলে কি হবে, অতএব এম স্কোয়ার মাইনাস এই 5 তাহলে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এটাকে এম ধরেছি, তাহলে কি হবে 5m+6 ইকুয়াল টু 0। এবার দেখো, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটাকে যদি আমি সমাধান করি তবে কি পাবো, আমরা এম এর মানটা পেয়ে যাব। কিন্তু তো এখানে আমাকে এম এর মানটা বের করতে হবে না, বের করতে হবে কার মান, এক্স এর মান। সমাধান করে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা এম এর মানটা বের করবো, যে এম এর জায়গাতে এই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এটা বসিয়ে দিলেই এক্স এর মানটা পেয়ে যাবো। তাহলে দেখো সমাধান কি করে করি। এখানে আছে 6, এই 6কে ভেঙে কি করতে হবে, 5 নিয়ে আসতে হবে। তা কি করে নিয়ে আসতে হবে, এই 6 এর আগে যোগ আছে, তাই যোগ করে আমাদের কি নিয়ে আসতে হবে, 5 নিয়ে আসতে হবে। তাহলে 6কে কত ভাঙা যায়, 3 দুগুণে, আর 2 যদি গুণ করা হয় তাহলে কত আসবে, 6 আসবে। তাহলে আবার এই 3 আর 2কে যদি যোগ করি তাহলে কি আসবে, 5 আসবে। তাহলে এম স্কোয়ার মাইনাস 3+2m+6 ইকুয়াল টু 0। এম স্কোয়ার মাইনাস 3m, এই প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে, -2m+6 ইকুয়াল টু 0। এখানে দেখো এম স্কোয়ার, এখানে এম আছে, তাহলে এম কমন নিয়ে নাও, এম মাইনাস 3, আর এখানটা দেখো -2 কমন যাবে, তাহলে যদি -2 কমন, তাহলে কি বলতে হবে, এখানে এম প্লাস আর মাইনাসে কি হবে, -3 সমান সমান 0। দেখো এখানে m-3 আর a-3 কমন যাবে, m-3 কমন, কি পড়ে থাকবে, এম আর এই -2, m-2 সমান সমান 0। দেখো, দেখো এখানে একটা রাশি আছে, এখানে একটা রাশি আছে। দেখো, তাহলে দুটি রাশি যদি গুণফল শূন্য হয় তাহলে আমরা বলতে পারি কি, যে এই রাশিটা সমান সমান 0, আবার এই রাশিটা সমান সমান 0। হয় m-3 সমান 0, আবার না হয় a-2 সমান সমান 0। অতএব m সমান 3, m সমান সমান 2। দেখো আমরা এখানে m এর মান একবার 3 পেলাম, একবার m এর মান 2 পেলাম। কিন্তু এখানে কি বলেছে, যে m এর মান বের করতে হবে, আমাকে বের করতে হবে x এর মান। তাহলে আমরা কি করবো, আমরা তো m সমান সমান এক্স প্লাস এ বা এক্স মাইনাস এ ধরেছি, তাহলে আমরা এটা বসে দিলেই অঙ্ক হয়ে যাবে। কি লিখবো আমরা, m সমান এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ বসিয়ে, তাহলে তুমি এখানে বসাও। তাহলে কি হবে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান 3। তাহলে এখানে কোন কোণে গুণ করো, তাহলে এক্স মাইনাস এর সঙ্গে 3 গুণ করতে হবে, তাহলে কি হবে 3x মাইনাস 3a সমান, এই 3 নিচে কিছু নেবে কত, 1 আছে, তাহলে 1 এর সঙ্গে এক্স প্লাস এ গুণ করলে এক্স প্লাস এ। তাহলে এক্স গুলোকে একদিকে নিয়ে আসি আর এ গুলোকে একদিকে করে নিই, 3x মাইনাস এক্স সমান কি হবে, এ প্লাস 3a। তাহলে 3x থেকে এক্স বাদ দিলে কি হবে, 2x সমান 3a আর এ যোগ করলে হবে x সমান বেরোলো। অতএব x সমান 2a। আবার এখানে দেখো, যদি এখানেও যদি m এর মানটা বসাই তাহলে কি হবে, m সমান এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ বসিয়ে, অতএব এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ। আমি এই এম এর জায়গাতে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ বসিয়ে দিলাম, এ সমান 2 লিখতে হবে, তাহলে সমান 2। এবার কোনো কোনো গুণ করো, তাহলে এক্স মাইনাস এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 2x মাইনাস 2a সমান, এই 2 এর নিচে কিছু না, মানে 1 আছে, তাহলে 1 এর সঙ্গে এক্স প্লাস এ গুণ করলে কত হবে, এক্স প্লাস এ। এবার এক্স গুলোকে একদিকে আর এ গুলোকে একদিকে, 2x মাইনাস এক্স সমান এ প্লাস 2a। অতএব এই 2x থেকে যদি এক্সটা বাদ দিলে কি থাকবে, এক্স থাকবে, সমান 2a
আর এ যোগ করলে কত হবে 3a। তাহলে আমরা x এর মান কি পেলাম, একবার 2a পেলাম আর একবার 3a পেলাম। তাহলে এটা কি নির্ণীয় সমাধান। অতএব নির্ণীয় সমাধান x সমান 3a এবং x সমান 2a। করে নাও অঙ্কটা। দেখো এই 4-এর 18 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে 1/x মাইনাস 1/x প্লাস বি সমান সমান 1/a মাইনাস 1/a প্লাস বি। এই সমীকরণটাকে সমাধান করতে হবে, দিয়ে কি করতে হবে, এক্স এর মানে নির্ণয় করতে হবে। যেখানে কি বলেছে, এই যে এক্স এর মানটা কি হবে না, 0 হবে না আর মাইনাস বি হবে না। যদি এক্স এর মান 0 আর মাইনাস বি হয় তখন কি হয়ে যাবে, এটা সমীকরণ থাকবে না। ঠিক আছে, তাহলে দেখো আমরা অঙ্কটা কি করে করি। এখানে দেখো এক্স গুলো একদিকে আছে, আবার এ আর এ প্লাস বি এগুলো একদিকে আছে। তাহলে আমরা কি করব, জাস্ট লসাগু করে দেবো। তাহলে এই সাইডে লসাগু হলে কি হবে, এক্স আর এক্স প্লাস বি এর লসাগু কি হবে, এক্স ইন্টু এক্স প্লাস বি, এটা লসাগু হবে। তাহলে দেখো আমি যদি এই এক্স দিয়ে এটাকে ভাগ করি তাহলে কি পড়ে থাকবে, এক্স প্লাস বি পড়ে থাকবে। তাহলে এক্স প্লাস বি আর এই 1 গুণ করলে কত হবে, এক্স প্লাস বি হবে। তাহলে এক্স প্লাস বি, এই মাইনাস মাইনাস, দেখো এখানে আছে এক্স প্লাস বি, এখানে যদি আমি এই এক্স প্লাস বি দিয়ে যদি আমি এই লসাগুটাকে ভাগ করি তাহলে কত হবে, কি পড়ে থাকবে, এক্স পড়ে থাকবে। তাহলে এক্স আর এই 1 গুণ করলে কত হবে, এক্স থাকবে মাইনাস এক্স। এই সমান সমান এ, এ আর এ প্লাস বি এর লসাগু কত হবে, এ ইন্টু এ প্লাস বি। এই এ দিয়ে যদি এই লসাগুটাকে ভাগ করা হয় তাহলে কি পড়ে থাকবে, এ প্লাস বি পড়ে থাকবে। তাহলে এ প্লাস বি, এ মাইনাস মাইনাস, এ প্লাস বি দিয়ে যদি এই লসাগুটা ভাগ করা হয় তাহলে কি পড়ে থাকবে, এ পড়ে থাকবে। তাহলে এ এ আর এক গুণ করলে শুধু হবে এ। তাহলে এখানে দেখো প্লাস এক্স আর এখানে দেখো মাইনাস এক্স, তাহলে কেটে যাবে। আবার দেখো এখানে মাইনাস এ এখানে প্লাস এ, তাহলে কেটে যাবে। তাহলে উপরে কি পড়ে থাকবে, বি বাই, এটাকে তুমি গুণ করে দিলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান উপরে কি পড়ে থাকবে, বি বাই, এটা যদি গুণ করে দিলে কি হবে, এ স্কোয়ার প্লাস এ বি। দেখো উপরেও বি এখানেও বি, তাহলে দুই পাশে যদি বি থাকে তাহলে আমি এটাকে কেটে দিতে পারি। তাহলে কি পড়ে থাকবে, এখানে কিছু নেই মানে এক আছে, তাহলে কোনা কোণে গুণ করে দিলে কি হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স এর সঙ্গে এখানে কিছু নেই মানে এক আছে, তাহলে এক গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এই এ স্কোয়ার প্লাস এ বি, এখানে কিছু নেই মানে কত আছে, এক আছে, তাহলে গুণ করলে কি হবে, এ স্কোয়ার প্লাস এ বি। এবার আমরা কি করব, এবার আমরা এগুলাকে বাম পক্ষে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি সমান সমান 0। দেখো এখানে তো মিডিল টার্ম করা যাবে না, তাহলে আমাকে কি করতে হবে, এখানে জাস্ট কমন নিতে হবে। এবার আমাকে কি করে কমন নিতে হবে, এটা একটা কায়দা। দেখো এখান থেকে যদি আমি এক্স কমন নিয়ে নিই, দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে যদি আমি এক্স কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, এক্স প্লাস বি পড়ে থাকবে। কিন্তু দেখো এই পরের টার্ম থেকে যদি আমি এ কমন নিয়ে নিই তাহলে এক্স প্লাস বি পড়ে থাকবে না, তখন এ প্লাস বি পড়ে থাকবে। তাহলে এক্স প্লাস বি আর এ প্লাস বি তো একই হবে না, তাহলে আমাকে কি করতে হবে, এমন করে কমন নিতে হবে যাতে টার্মগুলো একই হয়। তাহলে দেখো এটা একটু আগে সাজিয়ে নিই তাহলে ভালো বুঝতে পারবো। আমি লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি করলাম সমান সমান 0। দেখো এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বলছেন, এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এক্স মাইনাস এ, এটা সূত্র পড়ে গেল। দেখো এই জায়গা থেকে দেখো এখানে কি আছে, দেখো এখানে দেখো বি আছে এখানে দেখো বি আছে, তাহলে আমরা এখানে কি কমন নিতে পারি, বি কমন নিতে পারি। তাহলে প্লাস বি কমন নিলাম, প্লাস বি কমন নিলাম, কি পড়ে থাকবে, এক্স মাইনাস এ পড়ে থাকবে, এক্স মাইনাস এ সমান সমান 0। দেখো এবার এখানে দেখো এই যে এই প্লাসের আগে যে এই টার্মটা আছে এই টার্মে দেখো এক্স মাইনাস এ আছে, আমাদের প্লাসের পরে যে টার্মটা আছে দেখো এখানে এক্স মাইনাস এ আছে, তাহলে এখান থেকে এক্স মাইনাস এ এখান থেকে এক্স মাইনাস যদি কমন নিই তাহলে কি হবে, এক্স মাইনাস এ কমন, তাহলে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে এক্স প্লাস এ পড়ে থাকবে, এক্স প্লাস এ, আর এখানে কি পড়ে থাকবে, প্লাস বি পড়ে থাকবে, তাহলে প্লাস বি সমান সমান 0। দেখো এই দিকে একটা রাশি আছে এই দিকে একটা রাশি, তাহলে এই দুই রাশির গুণফল কি আছে, 0 আছে, তাহলে আমরা বলতে পারি এই রাশিটা সমান সমান 0 আবার এই রাশিটা সমান সমান 0 হয়।
এক্স মাইনাস এ সমান 0, আবার না হয় এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে অতএব এক্স সমান কি হবে, এ হবে, আর এখানে কি হবে, এক্স সমান মাইনাস এ মাইনাস বি। এখানে কেউ এভাবে অ্যান্সার লিখে দিলেও হয়ে যাবে, আবার কেউ যদি ভাবে যে অ্যান্সারটাকে আমি একটু ভালো করে লেখার জন্য মাইনাসটা কমন নিয়ে নেবে, তাও হবে। তাহলে অতএব কি হবে, এক্স সমান মাইনাস কমন নিলে কি হবে, এ প্লাস বি। এটা হচ্ছে অ্যান্সার। অতএব নির্ণীয় সমাধান এক্স সমান এ এবং এক্স সমান মাইনাস এ প্লাস বি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।